আমার মায়ের ইজ্জত রক্ষা আমার উপরে ফরজ না নফল? বিদেশি শত্রু আক্রমণ করলে মা বোনের ইজ্জত থাকে? তো মা বোনের ইজ্জত, স্ত্রীর ইজ্জত, কন্যার ইজ্জত রক্ষা ফরজ না নফল? ফরজে আইন। নিজের জীবন রক্ষা ফরজে আইন না। কাবিল যখন মারতে গিয়েছিল, হাবিল জীবন রক্ষা করেনি, এটা ফরজে আইন না। কাবিল জীবন নিয়ে নিয়েছে, কাবিল জাহান্নামে গেছে। কিন্তু একজন নারী আক্রান্ত হলে জীবন দিয়ে সেটা প্রতিহত করা, এটা ফরজ। কারণ মা বোনের ইজ্জত হলো আল্লাহর ইজ্জত, হুরুমাতুল্লাহ বলা হয়, হুরুমাতুল্লাহ। ومن يعظم حرمات الله, যে আল্লাহর হুরুমাত, আল্লাহর ইজ্জতের সম্মান দেবে, আল্লাহ তাকে তার বিনিময় দিবেন। এগুলি নতুন মাসালা, এখন নতুন পরিবেশ পরিস্থিতিতে আমরা পড়েছি। অন্যায়ভাবে আমাদের এই মুসলিম মানচিত্রের উপরে আগ্রাসন চালাবার সকল প্রস্তুতি চারদিকে নেওয়া হয়ে গেছে। সেই জন্য এই মাসালাটা বলছি। নবীজির মদিনা যখন আক্রান্ত হয়, তিনি নাফিরে আম, গণযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা একদল যারা সেই যুদ্ধে যায়নি তাদেরকে দুর্নাম করেছেন। وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ। একদল মদিনা রাষ্ট্র, মদিনার ইজ্জত, মদিনার অখণ্ডতা, মদিনার মায়েদের ইজ্জত রক্ষার যুদ্ধে না গিয়ে তারা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যুদ্ধে যাওয়া থেকে মুক্তি দেন, আমাদের ঘরবাড়ি অনিরাপদ হয়ে আছে, আমরা আমাদের বাড়ি রক্ষা করার কাজে ব্যস্ত থাকি, আমরা যুদ্ধে যাব না। আল্লাহ দুর্নাম করতেছেন এরা মিথ্যাবাদী। ওমা হিয়া বিআওরা, এটা এদের ঘরবাড়ি ঠিকই আছে, অনিরাপদ না। ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা হলো পলায়নপর গোষ্ঠী, এরা পলায়নের উদ্দেশ্যে এসে আপনার কাছে যুদ্ধ থেকে ছুটি চাচ্ছে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার। আল্লাহর সাথে এদের চুক্তি, কারণ তারা মুসলিম, মুসলিম হওয়া মানে আল্লাহর সাথে চুক্তি, যে আমরা কখনো তোমার জন্য যুদ্ধে গেলে আমরা পিঠ প্রদর্শন করব না, পালিয়ে যাব না। চুক্তি করেছ না, এখন চুক্তি ভঙ্গ করছে কেন? ওয়াকানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহর সাথে করা চুক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে। আরেক আয়াতে বলেছেন, যারা দেশ রক্ষার যুদ্ধ থেকে পালাবে, জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। ছোট বিষয় না, বিশাল বিষয়। তো যারা আপনারা এই দেশ যদি আক্রান্ত হয়, আমাদের রংপুর, রাজশাহী নিয়ে যাওয়ার তারা ষড়যন্ত্র করছে, আমাদের চট্টগ্রাম নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। ওইটা নিলে তো বাংলাদেশি থাকে না, তো ওইটা যদি নিতে আসে ওইটা তো আমরা দেবই না, বরং ইনশাআল্লাহ 7 সিস্টার সহ দিল্লি দখলের একটা পরিকল্পনা আল্লাহর আছে। তোমরা আক্রমণ না করলে আমরা তোমাদের দেশ নিয়ে টানা হেঁচড়া করবো না, কিন্তু যদি আক্রমণ করো, তোমাদের এই মরা মাহবুদরা, তোমাদের এই 33 কোটি মরা দেব দেবী আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আর আমাদের চিরঞ্জীব মাহবুদ তিনি ঘোষণা করে রেখেছেন ইনশাআল্লাহ, তাতুনা বিমুলুকিল হিন্দ বিসসালাসিল ওয়াল আগলাল,
ভারতের রাজা মন্ত্রীদেরকে হাতে শিকল পরিয়ে ঘাড়ে জিনজির পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো আল্লাহ নিবে, কে নিবে? আল্লাহ নেওয়াবে। এই শক্তি আল্লাহর আছে না নাই? বাংলাদেশ থেকে ভারতকে আল্লাহ বিতাড়িত করেছেন আবাবিল দিয়া, মানুষ আবাবিল দিয়া, পোলাপানি। 4 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15-16 বছরের বাচ্চা, 20-25 বছর, এগুলি আবাবিল না? ছোট ছোট পাখি দিয়া আব্রাহা বাহিনীকে যেমন ধ্বংস করেছেন, 5ই আগস্ট এটাই হয়েছে, কল্পনার বাইরে হয়েছে না? কে করেছেন? অলৌকিকভাবে আল্লাহ করেছেন। এই বাংলাদেশে 4 দিক শত্রু, কিন্তু আকাশের দিক খোলা। আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ, কিন্তু আসমানের দিক খোলা। মানে কি? আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন ইনশাআল্লাহ। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার ঊর্ধ্বে থাকবা যদি ভেতরে ঈমান থাকে, যদি ভেতরে ঈমান থাকে। এখন সারা পৃথিবী আবার মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে। আমেরিকা মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে যদি আমেরিকা মহাদেশটা থাকে। আর যদি আল্লাহ নিয়ে যায় সেটা তো গেল। ইউরোপ মহাদেশ শুরু হয়েছে, ঘন্টায় 75,000 থেকে 1 লক্ষ লোক, তাদের খ্রিস্টানরা, মুসলমান 24 ঘন্টা প্রায় 1 লক্ষ লোক ইসলাম কবুল করে। ইসলামের সত্যতা বুঝে সবাই ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ।